বাড়ি চলে যাব, তাই অল্প করে বাজার নিয়ে আসছি। এখানে ডিম, কাঁচকলা, আম, কাঁচামরিচ, ধনিয়াপাতা আর মনে হয় শিং মাছ। তো শিং মাছের ঝোল রান্না করব সকালবেলা, এখন রাতে গুছিয়ে রাখলাম। তো সকালবেলা কাটাকাটি করে এই তো রান্না করতে চলে আসছি। তো মাছটা এখন সুন্দর মতো পরিষ্কার করে নিব, কারণ এটা হচ্ছে শিং মাছ, মাগুর মাছ বলে, শিং মাছ না মাগুর মাছ। তাও পেঁপে পাতা দিয়ে ঘষা দিলে উঠা যায়, কিন্তু মাগুর মাছের সিলকার একটু অন্যরকম, উঠতে চায় না। তো আমি এটা জাল কাটার দিয়ে পরিষ্কার করে নেব। আর আগে কাঁচকলা আর আলু ভেজে নিচ্ছি, যেহেতু কাঁচকলার ভিতরে একটু কষ কষ থাকে। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, কাছে দূরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন বা দেখবেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। পরিবার নিয়ে আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি। তো রান্না করতেছি আর তোমাদের সাথে একটা কথা শেয়ার করি। আমি তো এখানে অনেক দিন কাজ করি, তো এখনও আমার লাইক সাবস্ক্রাইবার পূরণ হচ্ছে না। সাবস্ক্রাইবারগুলো কেটে নেয়, ওয়াচ টাইমগুলো কেন কেটে নেয় সেটা আমি জানি না। তো তোমাদের দোয়া এবং ভালোবাসায় অনেক দিন ফোনের কষ্ট পেয়েছি, তো আলহামদুলিল্লাহ অবশেষে একটা ফোন কিনে আনছি। তো এখন আশা করি ভিডিওগুলো অনেক ভালো হবে। তোমাদের কাছে যদি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো, লাইক করো। তোমাদের একটা লাইক, একটা কমেন্টে আমার ভিডিও বানাইতে অনেক বেশি ভালো লাগবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করে দিবে। আর এখনও আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করে দেওয়া নাই, নতুন বন্ধুরা, তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার করো, আমার পাশে থেকো। আর আমার পুরান বন্ধুরা যারা আমাকে ভালোবেসে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে আছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। দেখো আজকে কিন্তু আম দিয়ে ডাল রান্না করতেছি। তো তোমাদের ভাইয়াকে বললাম যে বৃষ্টির দিন আম দিয়ে ডাল খাবা, বললো হ্যাঁ। আর আমাদের বাসায় কিন্তু নতুন একটা মেহমান আছে, এই যে খরগোশ। মেয়েটা প্রচুর পরিমাণ মোবাইল ধরে, এই কারণে ওর বাবা সিদ্ধান্ত করছে যে ওকে একটা কিছু কিনা দিলে ওইটা নিয়েই ব্যস্ত থাকবে। তো মাত্র 2-3 দিন খরগোশ নিয়ে একটু ব্যস্ত ছিল, কিন্তু এখন সে আবার সেই মোবাইল নিয়েই ব্যস্ত। খরগোশ আনার পরে মানে ঘুম থেকে উঠে গেছে 7টা বাজে, আর অনেক রাইতে ঘুমাইছে খরগোশ নিয়ে আর কি। তো কিছুই তো হ্যাঁ খাইতে চায় না, হ্যাঁ নিয়ে আমি অনেক বিপদে আছি। খাওয়াইতে পরে 1 ঘন্টা সময় লাগে। তো আজকে দেখি দুধ দিয়ে একটু সাবু রান্না করে দিচ্ছি, খাই কি না। আর এখানে তোমাদের ভাইয়ের জন্য রুটি বানাচ্ছি। তো আমার খালাতো ভাই আমরা কোরবানি দিলে প্রতিবারই আমাদের কাছে রেখে দিই, কারণ গরুর দেখাশোনা একা একা তোমাদের ভাইয়া করতে পারবে না। তো এই কারণে ওকে রাইখা দিই, যাতে ও আর আমার ছেলে একটু গরুর দেখাশোনা করতে পারে। তো এবারকার একদিন আগে গরু আনবো, তো গ্যাস এবারও খালাতো ভাইটা থাকছে, এবার ওরাই দিয়েছি মাসাল্লাহ। তো এই কারণে রান্নাবান্না একটু বেশি করি, যেহেতু একজন মানুষ বেশি, এই কারণে। তো রান্নাবান্না শেষ করে এখন থালা বাসনগুলো ধুইয়া জায়গায় গুছিয়ে রেখে দিচ্ছি। আমি এই কাজটা সবসময় করে থাকি, কারণ রান্নাঘরটা পরিষ্কার করলে রান্নার পরে কাজগুলো খুবই তাড়াতাড়ি হয়ে যায়। আর রান্নাঘরের কাজ আর রান্নাঘর পরিষ্কার না থাকলে সারা দিন কাজ করেও শেষ করা যাবে না। তো রান্নাটা শেষ করে এখন টেবিলের উপরে যে খাবারগুলো রাখি, জালি আর জলকান্দাগুলো, এগুলো একটু পরিষ্কার করে নিব। আর এখানে চুলাটাও পরিষ্কার করে নিচ্ছি। তো আমার এই চুলাটা আমি আমার প্রতিদিনই রান্নার পরে সুন্দর মতো পরিষ্কার করে নেই, বোঝাই যায় না যে এটাতে আমি রান্না করেছি। তো আমার ছোটো ভাইয়ের বউ সেদিন আসছে আর বলতেছে আপনার চুলাটা এত নতুনই আছে এখনও। তো আমি বলি পরিষ্কার করলে সব জিনিসই ভালো থাকে। দেখো রান্না করতে করতে এদিকে এসে দেখি এত সুন্দর বৃষ্টি হইতাছে। আর আমাদের এই ছাদটা কিন্তু আবার নতুন করে প্লাস্টার করে দেওয়া হয়েছে, এখন অনেক সুন্দর একদম রুমের মতো প্লাস্টারটা। তো এখানে আমার বাচ্চারা এখন বৃষ্টির মধ্যে গোসল করতেছে, 2 ভাই বোন। আর এদিকে আমি কাজ করতেছি, একটার আরেকটায় দুষ্টাইম করতেছে, চিল্লা শুই না আর কি আসলাম। তো টেবিলটা পরিষ্কার করে এখন গ্লাসগুলো একটু মাইজা নিলাম। আমি কিন্তু প্রতিদিনই গ্লাসগুলো মাইজা নিই, না হয়তো পানি খাইতে গেলে দেখা যায় গ্লাসের ভিতরে গন্ধ করে, যেহেতু বাচ্চা আছে 1-2টা দইরা হাতায়া নষ্ট করে এই আর কি। তারপরে পানির জগগুলো একটু ধুয়ে পরিষ্কার করে নিলাম। গোসল টোসল করে আইসা দেখি তোমাদের ভাইয়া বাজার নিয়ে আসছে, তো বাজারগুলো গোছগাছ করে রেখে দিলাম। তো ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।